আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটা ভিডিওতে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখন আমরা আছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার সলব গ্রামে। এখানে সলব হচ্ছে একটা স্টেশন, রেলওয়ে স্টেশন। এখানে স্টেশনের পাশেই হচ্ছে বিভিন্ন ঘোলের দোকান পাবেন আপনি, ঘোল, মাঠা। এটা হচ্ছে সেই সলপের বিখ্যাত ঘোলের যে দোকানগুলো, সেখানে আমরা আজকে এসেছি বন্ধুরা মিলে। ঈদের পরে ৫-৬ জন মিলে আসলে আসা হয়েছে এখানে। আমরা প্রতি বছরই আসি এখানে ঘোল খেতে। আসলে আমাদের এখান থেকে প্রায় একটু দূরেই হয়। তো দেখতে পাচ্ছেন যে ঘোল, সামনে ঘোলের দোকান। এই দোকানটাতে আমরা সবসময় খেয়ে থাকি এবং এটা মানও অনেক ভালো এবং খুবই টেস্টি। দূর দূরান্ত থেকে কিন্তু এই সলপের বিখ্যাত ঘোল কিন্তু মানুষ নিয়ে যাচ্ছেন এবং ঢাকায় ব্যাপক চাহিদা আছে, সারা বাংলাদেশে ব্যাপক চাহিদা আছে। আমি মনে করি বাংলাদেশে এই সলপের ঘোল আসলে অনেক বিখ্যাত, যে কারণে আমরাও আসি এবং খেতেও খুব ভালো। মাঠা, ঘোল দুটোই অনেক এখানে বিখ্যাত। পাশাপাশি ঘি পাবেন এবং দই আছে, হ্যাঁ, এগুলো আপনারা পাবেন। আমরা প্রথমে ১ লিটার ঘোল নিয়েছি। ১ লিটার ঘোলের দাম হচ্ছে ৳১০০ এবং মাঠা হচ্ছে আপনার ৳১২০ করে। তো আমরা দুটোই খাবো এবং পাশাপাশি বাসার জন্য কিছু বোতলে করে নিয়ে যাবো। এই বোতলগুলো প্যাকেট করা হচ্ছে। এখানে ১ কেজি, ২ কেজি, ৫ কেজি, 10 কেজি পর্যন্ত কিন্তু আপনার বাছিয়ে নিতে পারবেন। চাইলে আরও পাইকারি নিতে চাইলে অনেকেই পাইকারি নিতে চায় এখান থেকে। পাইকারি নিয়ে দোকানে বিভিন্ন ধরনের ব্যবসা তারা করছেন এখান থেকে নিয়ে। তো আপনারা চাইলে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং তারা হোম ডেলিভারি অথবা হচ্ছে কুরিয়ারের মাধ্যমে কিন্তু তারা পাঠিয়ে থাকে। তাদের সাথে যোগাযোগ করলে আপনারা হয়তো পেয়ে যাবেন। এখানে কিন্তু ঘোল এবং মাঠার চাহিদা ব্যাপক পরিসরে কিন্তু আছে। আপনি যদি দূর থেকে চান তাহলে আগেই কিন্তু আপনাকে অর্ডার দিতে হবে। তাহলে সেভাবে আপনি পেয়ে যাবেন। আর অনেক অর্ডার ছাড়া কিন্তু তারা আসলে হয়তোবা দিতে নাও পারে। প্রচুর পরিমাণের এখানে কিন্তু তারা সেল করে থাকেন। খুচরা এবং পাইকারি দুইটাই সেল করেন। তো এটা কীভাবে প্রস্তুত করছে এবং কীভাবে তারা বানাচ্ছে, এটা সম্পর্কে একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা একটু ভিতরে যাই, ভিতরে গিয়ে দেখি আসলে তারা কীভাবে বানাচ্ছে। এবং দেখতে পাচ্ছেন যে এখানে কিছু দই আছে। এখানে তারা দই, ঘি এবং মাঠা, ছোটো ছোটো গ্লাসের দই, এগুলো তারা সেল করে থাকে এবং এগুলো খুবই ভালো মানের। প্রতি লোকজনই কিন্তু এখান থেকে পার্সেল নিয়ে চলে যাচ্ছেন, কারণ এখানে পার্সেলটাই বেশি দিয়ে থাকে তারা। ১ কেজি বোতল, ২ কেজি বোতলে বেশি পার্সেল তারা এখান থেকে দিয়ে থাকেন। এবং কীভাবে বানায় তারা এবং সেটার একটু দেখানোর চেষ্টা করি, কারণ এখানে প্রতিদিন প্রায় যেটা আমরা জানলাম ২৫ মণ থেকে ৩০ মণ দুধ তারা জাল করছেন এবং ৬ থেকে ৭ ঘন্টা তারা কিন্তু এই দুধটা জাল করার মাধ্যমে তারপরে প্রসেসিংটা করে। দেখতে পাচ্ছেন এখানে যে দুধ জাল করা হচ্ছে, প্রচণ্ড গরম এখানে আসলে। যারা কাজ করছেন ৬ থেকে ৭ ঘন্টা কিন্তু তারা এখানে এই দুধগুলো জাল করে থাকেন। তারপরে কিন্তু ঘোলটা হয়, আস্তে আস্তে প্রসেসিং করে। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলা চুলাতে অনেকগুলা দেখেন এখানে পাত্র আছে দুধের। এখানে আমি যেটা শুনতে পেলাম যে ২৫ মণ আজকে দুধ জাল করছেন তারা এবং ৬ থেকে ৭ ঘন্টা এই দুধটা জাল করতে হয়, তাছাড়া কিন্তু হয় না। এভাবেই তারা হচ্ছে এখান থেকে এই ঘোলগুলো তৈরি করছেন। প্রতিটা দিন এরকমভাবে তারা এই ঘোল তৈরি করে থাকেন। এটা অনেক কষ্টের একটা কাজ, কারণ এই প্রতিদিন এত আগুনে থাকা কিন্তু আসলে সহজ কাজ না। অনেক কষ্টের একটা কাজ। যারা দেখেন কাজ করছেন তারা কিন্তু সবসময় গরমের মধ্যে কিন্তু এখন এই কাজটা করে থাকেন। এবং এই ঘোলটা এরপরে আস্তে আস্তে তারা প্রসেসিং করে এবং এখান থেকে তারা ঘি তৈরি করছেন, এবার দই তৈরি করছেন এই দুধ থেকেই। পাশাপাশি ঘোল মাঠার পাশাপাশি দুধ এবং ঘোল তৈরি করছেন। এবং এরপরে এখানে একটা মেশিন আছে, যে মেশিনের মাধ্যমে তারা ঘোলটা প্রসেসিং করছেন। প্রসেসিং করার পরে তারপরে ফাইনালি কাস্টমারকে ডেলিভারি করছেন। যখন দুধটা জাল করা হয়ে যায় এবং দুধের কালার চলে আসে, ব্রাউন কালার চলে আসে, তখন কিন্তু তারা এই যে বড় পাত্রটা দেখতে পাচ্ছেন, এই পাত্রের মধ্যে কিন্তু তারা তখন এটা ঢেলে দিয়ে থাকে এবং এখানে অটোমেটিক মেশিনের মাধ্যমে দেখেন অটোমেটিকভাবে ঘুরছে এটা ঘোলটা প্রস্তুত করছে এটা। এবং ২টা সেকশন আছে, ঘোলের একটা মাঠার। সো ২টা সেকশনের মাধ্যমে তারা এটা প্রস্তুত করে থাকে। প্রস্তুত করার পরে তারপরে তারা ফাইনালি তারা কাস্টমারের কাছে বিক্রি করছে। এবং সামনে দেখতে পাচ্ছেন বড় বড় পাত্র, এই পাত্রের মধ্যে তারা ঘোল, মাঠা এবং দই, ঘি রাখা আছে এখান থেকে তারা সাপ্লাই করছেন।
সো বন্ধুরা, আপনারা অবশ্যই এই শরবতের ঘোল একবার হলেও ট্রাই করে দেখবেন, ঘোল এবং মাঠা। সো আমরা যেহেতু প্রতি বছরই আসি, এটার মান অবশ্যই গুণগত মান অনেক ভালো। আমরা নিজেরাও খেয়েছি, খেয়ে থাকি সবসময়। সো আমার অভিমত যে আপনারা অবশ্যই আসবেন, এবং যদি আসতে না পারেন তাহলে অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে, তাদের সাইনবোর্ডে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে আপনারা চাইলে এখান থেকে নিয়ে খেতে পারেন। সো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।